নমস্কার বন্ধুরা, আমি ডালিয়া। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঘরোয়া উপায়ে একটা মাছের রেসিপি শেয়ার করছি, যার নাম টমেটো কাতলা। এটা বানাতে কি কি লাগবে চলুন একবার দেখে নিই। এখানে একটা বাটিতে আমি একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর একটা বাটিতে ফোড়ন দেওয়ার জন্য দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি টুকরো, দুটো এলাচ আর দুটো লবঙ্গ নিয়েছি। আর এখানে 3টে টমেটো কেটে নিয়েছি স্লাইস করে। আর এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন বেটে পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ তেঁতুলের পাল, দুটো কাঁচা লঙ্কা, আর মাছগুলো ধুয়ে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দেব। তেলটা গরম হলে এক এক করে আমি মাছগুলো কড়াইতে ছেড়ে দেব। এবার কড়াইতে ছেড়ে ভালো করে মাছগুলো এপিট ওপিট করে উল্টিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াইতে সেই তেলেই আমি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, 3টে এলাচ আর দুটো লবঙ্গ ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার ওটা একটু নেড়ে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হলে পরে তাতে আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুন যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষবো। আর সাথে আন্দাজ মতো লবণ, একটু চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার পর এবার মশলাটা আমি ভালো করে এবার কষবো। কষা হয়ে গেলে এবার তার মধ্যে আমি টমেটো টুকরোগুলো দিয়ে দেবো। এবার টমেটো টুকরোগুলো দিয়েও তার উপরে তেঁতুলের পালটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে যখন দেখব তেলটা ছেড়ে গেছে আর টমেটোমের কাঁচা গন্ধটাও আর পাওয়া যাচ্ছে না, তখন আমি মশলা একটু নেড়ে আন্দাজ মতো জল দিয়ে দেবো। ওই জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঝোলটা ফোটার জন্য রেখে দেব। ঝোলটা একটু ফুটে আসলে তাতে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আর তার ওপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব। বাস, আমার রান্না কমপ্লিট। এবার আমি একটা বাটিতে মাছগুলো সব নিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, এই রান্নাটা খেতে এত ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আপনারা বাড়িতে অবশ্যই একটু ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো তাহলে আসি, টাটা। আর একদিন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।